ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে ক্লাস হচ্ছে, প্রায় অনেক দিন লাস্ট ডেট আমি ভুলে গেছি। একটা ব্যাচ যখন শেষ হয়ে যায়, শেষের দিক যেয়ে আমি প্রতিটা ব্যাচে এরকম গ্যাপ দিই। প্রথমের ক্লাসগুলো একদম একটার পর একটা নিয়ে নিই, পরবর্তী ক্লাসগুলোতে গ্যাপ দিই। গ্যাপ দেওয়ার পিছনে কারণটাই হচ্ছে যে ইতিমধ্যে যতগুলো জিনিস দেয়া আছে স্টুডেন্ট প্র্যাকটিস করুক, প্র্যাকটিস করে তার মধ্যে প্রশ্ন জাগুক এবং সে ফিডব্যাক জানাক। তো জামা আছে আপনাদের পূর্বের আর একটা ব্যাচ ছিল, ওইটা ক্লোজ হয়ে গেছে কিন্তু অলমোস্ট ডিসেম্বরে, কিন্তু ওর এখনও দুইটা ক্লাস বাকি রাখছি। যে শেষ পর্যন্ত ওদের একটা আকাঙ্ক্ষা থাকুক যে শেষে কিছু একটা দিবে এবং এইটার জন্য সে প্র্যাকটিস করতে থাকুক। অ্যাকচুয়ালি আমি চাই যে শিখুক, উদ্দেশ্য হচ্ছে এটা। বাট আমার স্টুডেন্টরা একটু অলস হয়ে যায়। যে যদি রেগুলার ক্লাস হয় তাহলে ঠিকঠাক থাকে, ক্লাস যদি একটু গ্যাপ হয়ে যায় তো একটু অলস হয়ে যায়। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের, একটু সামারাইজ করি। লাস্ট ক্লাস আমরা খুলেছিলাম 10 জানুয়ারিতে। 10 জানুয়ারির পরে আর কোনো ক্লাস হয়নি। আজকে হচ্ছে 16, অর্থাৎ 6 দিন আগে। আমি একটু সামারাইজ করে দিই আপনাদের। প্রথম ক্লাস আমি কিছুক্ষণ আগে ভয়েসে আপনাদের গ্রুপে একটা কথা বলছি যে আমি যদি আপনাদের মোটরসাইকেল চালানো শিখাই, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি শেখাবো আমার সিস্টেমে যে দেখো এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে স্লাইড অফ অন, এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা ক্লাস, প্রতিটা সুইচ চেনাই দিব। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এবার তুমি ওঠো, এইভাবে পিক আপ দাও, এইভাবে চালাও, এখানে যায় মোড় নিবা, এখানে যায় হর্ন দিবা, এখানে যায় তুমি ইন্ডিকেটর রান করবা। এখন কথা হচ্ছে, কেউ যদি মনে করে যে এগুলো খুবই বেসিক, মোটরসাইকেলকে আমি চিনি না, স্যার এগুলো চেনাচ্ছে, সে যদি এগুলো না শুনে না বুঝেই চলে যায়। এক মিনিট। আচ্ছা, আমি একটা মিটিংয়ে আছি, আমি মিটিংটা শেষ করে আপনার সাথে কথা বলছি। ওকে, তো ফাইনালি যেটা হচ্ছে, কেউ যদি এটা খুবই বেসিক মনে করে, এটাতে মূল্যায়ন না করে করে যদি সে বাইকে উঠে রান করার সময় যায়, সামনে ট্রাকের সামনে পড়ে, তখন কিন্তু আর হর্নের সুইচ খুঁজে পাবে না। তো অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম অবস্থা হয়ে যাচ্ছে, যারা কিনা স্কিপ করে করে আসছে। যে দেখা গেল যে এই ক্লাসে শুধু গল্প করছে, এই ক্লাসে শুধু এটাই বলছে, এটাতে কিন্তু গল্পের মধ্যে অনেক ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তারা এটাকে মিস করে আসছে, যার কারণেই কিন্তু এই দশা। সো আমি বলবো যে প্রথম থেকে সিরিয়ালি আসার জন্য, কেন সিরিয়ালি আসতে হবে একটু বাস্তবে দেখাই দিচ্ছি। 1 নম্বর ক্লাস আমার সিস্টেমটাই হচ্ছে যে আমি একজনকে কোনো কিছু দেব, তো একদম ক্লিয়ার করে দেব, বলবো না যে এটা রাইস তুমি এটা খাও। রাইস কিভাবে হয় উৎপাদনটাও বলে দিব। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, প্রথম ক্লাসে আমি বলছি যে আপনি কাজ করার জন্য আপনার নেট লাগবে কেমন, পিসি লাগবে কেমন, এক্সনেসে অ্যাকাউন্ট লাগবে, আপনি যে ব্রোকারে ওপেন করবেন সেটাতে আপনার অ্যাকাউন্ট লাগবে, তারপরে ট্রেডিং ভিউ অ্যানালাইসিস লাগবে, এবং ইনস্ট্রাকশন নোট দিছিলাম একটা বিশাল বড় নোট। এই নোট অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, যতগুলো ক্লাসে বলতে গেলে 2টা ক্লাস লাগবে, এই জন্য নোট দিয়ে দিছি, যেহেতু ওগুলো কথা। 2 নম্বর ক্লাসে এসে কখন ট্রেড করতে হবে, কোন সময় করতে হবে, কোন সময় করলে ইফেক্ট করবে, কোন সময় করা যাবে না, অফডে কি, তারপরে ক্যান্ডেলের প্রাথমিক অবস্থা, ওটিসি মার্কেট কি, রিয়েল মার্কেট কি শেখাই দিছি। তাহলে আমরা প্রথমত আমাদের প্রথমগুলো আমাদের অস্ত্র, পরে আমরা জানলাম যে যুদ্ধের ময়দানে কেমনে কী করতে হবে। এইবার হলো অ্যানালাইসিস আসছি, এসে মিনিমাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রপিং পয়েন্ট চিনাইছি, চিনানোর পরে 15 থেকে 20 মিনিটের অ্যানালাইসিস করলে পরবর্তী 15 থেকে 30 মিনিট কী অবস্থায় যাবে সেটা আমরা বুঝতে পারবো, এই সম্পর্কে বলছি। তারপরে বলছি যে টাইপ অফ ট্রেডার, এটা কিন্তু বিশাল একটা কাহিনী, এটা একটা গল্প, কিন্তু বিশাল ব্যাপার এখানে। কারণটা হচ্ছে ওই যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, কয়দিন আগে একজন গ্রুপে কথা বললো আমার সাথে এই ব্যাপারে। এই যে আপনি কী টাইপের ট্রেডার এবং আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানের উপরে বেস করবে, আপনার স্ট্র্যাটেজি এবং অ্যানালাইসিসের উপরে, আপনি অ্যানালাইসিস কেমন করতে পারেন এটার উপরে বেস করে আপনি কী টাইপের ট্রেডার হবেন এবং ইনভেস্টমেন্ট হবে, এটা হলো এই আলোচনা। তারপরে আসলো আমাদের ক্যান্ডেল টাইমিং অ্যান্ড পজিশনিং, মুভমেন্টাম, ক্যান্ডেল দেখে মুভমেন্টাম, আমরা কিন্তু এইখানে ক্যান্ডেলের এবিসি শিখে আসছি। তারপরে এসে 5 নম্বর ক্লাসের পরে সবাইকে বলছি ট্রেড করা শুরু করবে 5 নম্বর ক্লাসের পরে। এখানে আমি টিকেএমসি এন্ট্রি দিয়ে দিছি এবং লস্ট ইনভেস্টমেন্ট রেশিও নিয়ে কথা বলেছি যে ঠিক আছে এইবার তুমি এখান থেকে আস্তে আস্তে এন্ট্রি নেওয়া শুরু করো। তারপরে এসে 6 নম্বর ক্লাসে এসে
লাইনার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছি, যে মার্কেটের ট্রেন্ড দেখা যাবে একই সাথে, তার সাথে ট্রেন্ডের সাথে সাপোর্ট, ট্রেন্ডের সাথে রেজিস্ট্যান্স কি সেটা বোঝা যাবে। এবং ওই জায়গায় ফরেক্সের এন্ট্রি পয়েন্ট কোনটা হবে, বাইনারির জন্য এন্ট্রি পয়েন্ট কোনটা হবে, যদি কেউ বাইনারি করে তাদের জন্য ওটা এক্সট্রা কথা। এবং ওইখানে অর্ডার ব্লক আছে, এবং এসএনআর এন্ট্রি কী ধরনের হয়, অর্ডার ব্লকের এন্ট্রিটা কেমন হয়, একদম ক্লিয়ার কাট করে দেওয়া হয়েছে। তারপরে তাহলে এইটা বোঝার পরে টিকেএমসিতে প্রথম এইটা শেখার পরে কি হবে, আপনি এসএল সরে যাবে, তারপরে হচ্ছে যে টেক প্রফিট সরে যাবে, পজিশন লস্ট হয়ে যাবে। এইটা যেন রেসপেক্ট করা যায়, আটকানো যায়, তার জন্য কিন্তু পরের সেট এই ক্লাসে ক্লিয়ার করা আছে। তারপরে হলো এসএমসি, অর্ডার ব্লক, লাইন বাই সেল ইন্ডিকেটার নিয়ে আমরা টিকেএমসি সহ এটার আবার আগের আলোচনার মতোই একটা রিভিউ আলোচনা করছি, এবং এইখানে নতুন আলোচনা করছি আমরা বিওএস, সিএস ও সিএস, অর্থাৎ বিওএস ব্রেকআপ স্ট্রাকচার এবং সিএস ও সিএস দিয়ে কিভাবে আমরা ওই মার্কেটের মুভমেন্টটা ধরে রাখবে নাকি ছেড়ে দিবে, রিভার্স করবে নাকি সোজা চলে যাবে, এটা বুঝতে পারবো। এবং ওইটার পরবর্তী আলোচনাকে আমরা অ্যাকুমুলেট করছি তার 8 নম্বর ক্লাসে এসে, যে বিওএস, সিএসওসিএইচ, এসএনআর, হায়ার হাই, হায়ার লো, টিকেএমসি, অর্ডার ব্লক, লাইন, এই সবগুলো ধরে, উপরের সবগুলো ধরে অ্যাকুমুলেট করে আলোচনা করছি যে কি কি চিন্তা করে এই কাজগুলা, এই জিনিসগুলো হলো ট্রেড ফিল্টারিং করার জন্য। তার মানে অলমোস্ট আমরা সব ক্লিয়ার হয়ে গেছি। এখন যারা এই জিনিসগুলো মিসিং করে আসছে, মনে করছে যে এটা এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এসে না, আমি পারি, এই সেই অমুক মিসিং করে আসছে, মনোযোগ দেয়নি, তারা কিন্তু বুঝবে না। একটা ছেলে মেসেজ করছে আজকে, নাম হলো রিয়াত না কি জানি দেখলাম, রহিম, এত মেসেজ কই, রায়হান, রায়হান, এই যে লিখছে, সে খুব বাংলা ভাষায় লিখছে, আমি পাম দেওয়ার জন্য বলতেছি না। সে বলছে যে 5 নম্বর পর্যন্ত দেখা হয়েছে, মানে সেই কোর্সে লাইভ ক্লাস করতেছে না, কোর্স ভিডিও দেখতেছে, 5 নম্বর পর্যন্ত দিয়েছে। তো সে বলছে যে এক একটা ভিডিও 5 থেকে 6 বারের বেশি দেখছি, কিন্তু প্রতিবার দেখার পরে একটা করে নতুন ইনফরমেশন পাইতেছি। তো এই যে কথাটা, এই কথাটা যদি আমি বলে দিই তাহলে কেউ বিশ্বাস করবে না। আপনি এই এই ভিডিওটা আজকে দেখছেন, আগামীকালকে আবার দেখবেন, দেখবেন যে ওর মধ্যে থেকে একটা নতুন ইনফরমেশন পাবেন। বাই দ্য ওয়ে, মনোযোগ দিয়ে দেখতে হবে, খাতা কলম নিয়ে লিখতে হবে, আদারওয়াইজ পসিবল হবে না। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এর পরবর্তী সেটআপে। এখন আমার একটু আস্কিং হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার, সিএইচও, সিএইচ এবং এসএনআর বা হায়ার হাই, হায়ার লো ধরে আপনারা ম্যানুয়ালি দেখে বের করতে পারতেছেন কিনা। আজকে ক্লাসে কয়জন আছে দেখি একটু, 3 জন মাত্র। আচ্ছা, তো আমি একটু আস্কিং করব, এই দুইজনকেই করি, আমি সহ 3 জন, তো দুইজনকেই আস্কিং করি, দুইজনের মধ্যেই, বাকিরা সবাই দেখবে পরবর্তীতে। সাপোজ এই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এই সেটআপটা আজকে দিব। আমার স্ক্রিনে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বুঝছিলাম, সিএইচও বুঝছিলাম, শুধু একটা বাকি ছিল, সেটা হলো ইকিউ বেস। আজকে ইকিউ বেস নিয়ে কথা বলবো, তারপরে সেটআপটা দিব। তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন কথা হইল, ব্রেক অফ স্ট্রাকচার দেখে আমরা আসলে কি বুঝি, মানে ব্রেক অফ স্ট্রাকচার দেখার পরে আমাদের করণীয় কি, কে বলতে পারবেন? দুইজনের মধ্যে যে কোনো একজন। আচ্ছা, মঞ্জুর আহমেদ বলতে পারবে। আচ্ছা বলেন, সমস্যা নেই, মাইক্রোফোন অন করেই রাখেন আপাতত, যখন আমি ক্লাস শুরু করে দেবো কথা বলা, তখন বন্ধ করে দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার স্যার দেখে আমরা কি আমার বুঝি? আমি আসলে স্যার ভুল হলে সমস্যা নেই, ভুল ব্রেক হলেই অফ তো শেখা যাবে, যতটুকু স্যার পারেন। ব্রেক অফ স্ট্রাকচার হলে স্যার ট্রেন্ড চেঞ্জ হবে। হ্যাঁ, না ভুল হয়েছে, ভুল হয়েছে, ওটা হলো সিএইচও সিএইচ। স্যার ও জি স্যার, জি স্যার, নতুন ব্রেক অফ স্ট্রাকচার হলে হায়ার হাই হায়ার লো আচ্ছা, আচ্ছা যাই হোক, ঠিক আছে, স্যার। এখন আসলে আপনার কি মনে স্যার আছে? আমার ল্যাপটপটা নাই, তো এর জন্য আমি স্যার আপনার আচ্ছা, সমস্যা নেই, তাহলে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দেন, তারপরে ভালো করে দেখতে হবে, আমি আবারও আজকে জি ক্লিয়ার স্যার করে আমার দেব।
জি স্যার, আমার ল্যাপটপটা না থাকার কারণে স্যার আমি আপনার এই হোমওয়ার্ক গুলো স্যার দিতে পারতেছি না, এর জন্য স্যার সমস্যা হইতাছে। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ল্যাপটপ কিনা। আচ্ছা, তো ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিয়েন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আর একজন আছেন হাসান ভাই। হাসান ভাই কি বলতে পারবেন ব্রেক অফ স্ট্রাকচার এবং সিএইচ ও সিএইচ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসান ভাই কেমন আছেন? ভাইজান ভালো আছি, কিন্তু ভাই আমি বলতে পারবো না ভাই, ভিডিওগুলো আমি দেখে শেষ করতে পারি নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনিও পেছনে পড়ে ভাই, আছেন, আপনি কারণ আমি আস্তে আস্তে দিনের বেলা দেখেন। মাঠে কাজ করি ভাই, কাজটা ঠিকঠাক কাজ করি ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আস্তে আস্তে দেখেন। মানে যেটা হলো কি, এই জন্যই আমি ক্লাসে গ্যাপ দিই, অনেক দিন পর নিচ্ছি, এই জন্য যে অনেকগুলো জিনিস দিয়ে দিছি যেগুলো আসলে মানে প্রচুর প্রেশার ক্রিয়েট করবে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি পুনরায় আবারও। আজকে এই সেট আপটা দিব, আমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা আজকে যেহেতু আর অন্য কেউ নাই, তো আপনাদের দুজনকেই আস্কিং করলাম, অন্য কেউ যখন থাকবে তখন তাদের সাথে আবার কথা বলা যাবে। তো আমি বলে দিচ্ছি, ব্রেক অফ স্ট্রাকচার মানে হইল যে স্ট্রাকচার ব্রেক করে যাচ্ছে। আগের যে দুইটা ক্লাস আছে, ওই দুইটা ক্লাসে কিন্তু সুন্দর করে আলোচনা করা আছে, আমি সারামারি করে দিচ্ছি। এই যে এইটাতে প্রাথমিক আলোচনা আছে, আর এইটাতে একদম ডিপলি আলোচনা আছে। এই দুইটা মাস্ট বি দেখবেন। তারপরে বলে দিচ্ছি, আজান হয়ে গেল, নামাজের টাইম। তো যাই হোক, এই একটা মার্কেট মনে করেন এরকম করে স্ট্রাকচার তৈরি করতেছে। এটা হলো মার্কেটের স্ট্রাকচার। তো আর এই যে লেভেল, এটাকে বলে একটা লেভেল। হ্যাঁ, এটাকে বলা হয় এক একটা লেভেল, এটাকে বলা হয় লেভেল। অথবা এটাকে বলা হয় সাপোর্ট, রেজিস্ট্যান্স। আবার পরে যখন উপরে চলে গেল তখন এটা হলো রেজিস্ট্যান্স, এটা হয়ে গেল সাপোর্ট। আবার উপরে গেল এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। তো এটাকে আমরা লেভেল বলি, সাপোর্ট, রেজিস্ট্যান্স বলি, অথবা ড্রপিং বলি, যেটাই বলি না কেন বললাম। আবার অনেকেই বলে নি পয়েন্ট। এক এক টিচারের কাছে এক এক ধরনের ভাষা আছে, বাট একই জিনিস। আচ্ছা, তো কি হয়, একটা মার্কেট এইখান থেকে উপরে গেল, যাওয়ার পরে এখান থেকে যখন ব্যাক করলো, এখানে একটা লেভেল ক্রিয়েট করলো। আমরা বলি যে এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3, এটা হচ্ছে লেভেল 4। তো এইখানে হলো যে একটা লেভেল তৈরি করলো, লেভেল তৈরি করার পরে মার্কেট আবার নিচে আসলো, কিন্তু যতটুকু নিচে আসলো পূর্বের যে লেভেল ছিল সেই পর্যন্ত যায়নি, না যে তার আগেই আবার সে ব্যাক করলো। ব্যাক করার পরে এই যে লেভেল 1, এটাকে সে ব্রেক করে উপরে চলে গেল। তার মানে এইটাকে, এই পজিশনটা, এই যে পজিশনটা, এই পজিশনটা বলে ব্রেক অফ স্ট্রাকচার, সংক্ষেপে বলে বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার হওয়া মানেই মার্কেট যে ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে চলছে, সে আরও আপে যাবে। পুনরায় যে সে যখন একটা জায়গা থেকে ব্যাক করবে, এখানে আমরা টান দেব লেভেল, এটা লেভেল 2। মার্কেট পুনরায় ব্যাক করলো, কিন্তু নিচে নামা যত দূর, একদম এই যে নিচে এইটা ছিল পূর্বে, এত দূর আসলো না, না এসে সে এই জায়গা থেকেই পুনরায় আবার উপরের দিকে গেল। যখন উপরের দিকে গেল, লেভেল 2 যে ছিল সেটাকে সে ব্রেক করে উপরে চলে গেল। এটা আর একটা ব্রেক অফ স্ট্রাকচার পজিশন। তাহলে এটা কি হলো, সে মার্কেট আরও উপরে যাবে। তো ব্রেক অফ স্ট্রাকচার যতবার হবে আমরা বুঝবো মার্কেট আরও উপরে যাবে, আরও উপরে যাবে। ইতিমধ্যে এরকম লাইন করে করে মার্কেট উপরে যেতে 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 একটা জায়গায় যেয়ে কি করলো, মার্কেট এরকম ব্যাক করলো, করার পরে আবার এরকম করে একটু উঠলো, আবার ব্যাক করলো, আবার উঠলো, আবার ব্যাক করলো, আবার উঠলো, আবার ব্যাক করলো। এই যে মার্কেট ব্যাক করলো, করার সময় প্রতিবার যখন ব্যাক করছে, পূর্বের যে লোটা ছিল এইটাকে সে ছোঁয়নি, এটা আসার আগেই সে আবার ব্যাক করছে। কিন্তু এইখানে যখন ব্যাক করলো, পূর্বের যে লেভেলটা ছিল, এই যে লেভেলটা, এইটাকে সে ব্রেক করে নিচে চলে আসছে। নিচে চলে এসে দ্বিতীয় যে লো, এইটার নিচে যে লো আছে, এই লোটার প্রায় সমান সমান বা কাছাকাছি চলে আসছে। তখন এই পজিশনটাকে আমরা বলবো সিএইচ, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। সিএইচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার যেখানে ঘটে, বুঝতে হবে মার্কেট তার ট্রেন্ড বা মুভমেন্ট
বা দিক চেঞ্জ করে ফেলছে, সে এখন আর এতক্ষণ তার মুভমেন্ট ছিল আপের দিকে, এখন সে আর এদিকে যাবে না, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে মানেই সে এখন নিচে আসা শুরু করবে। তো আমরা যদি আপ ট্রেড নেওয়া থাকে তাহলে আমরা ক্লোজ করে দিব, আর যদি না থাকে তাহলে আমরা অবশ্যই এখন থেকে ডাউন ট্রেড নেওয়ার চেষ্টা করব। এখন সিএইচ ও সিএইচ হওয়ার পরে এই পজিশনটা তাহলে কি হবে? এই পজিশনটা কি সিএইচ ও সিএইচ না, সিএইচ ও সিএইচ হচ্ছে সে যখন তার মুভমেন্ট চেঞ্জ করে, ক্যারেক্টার চেঞ্জ করে, তখন সে সিএইচ ও সিএইচ ক্রিয়েট করে। কিন্তু আবার যখন এই নিচের মুভমেন্টে চলে আসছে, এই যে এটা একটা লেভেল ছিল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, সে যখন এই পূর্বের লেভেলটাকে ব্রেক করে আসে, এটাকে আবার ব্রেক অফ স্ট্রাকচার বলে। আবার এই লেভেল থেকে এই লেভেলটাকে ব্রেক করে নিচে আসলো, এটাও আবার ব্রেক অফ স্ট্রাকচার। এগুলো ছিল বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার, আর এগুলো হলো বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার জিনিসটাই হলো এটা, আমাদেরকে বলে দেয় যে সে যেদিকে যাচ্ছে ওইদিকে যদি ব্রেক অফ স্ট্রাকচার করে আর যায়, তাহলে বুঝতে হবে মার্কেট আরও ওইদিকে যাবে, আর যদি সিএইচ ও সিএইচ করে তাহলে বুঝতে হবে মার্কেট আর ওইদিকে যাবে না। আচ্ছা, একটু জুম করে নিই তাহলে বোঝা যাবে। দেখেন মার্কেট এইখান থেকে নিচের দিকে আসতেছে। প্রথমে কিন্তু কি করতেছিল, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে আপে যাচ্ছিল, যে মার্কেট যখন নিচের দিকে আসা শুরু করলো, এই লাইনটা বরাবর ব্রেক করে ফেললো, তখন এইখানে সিএইচ ও সিএইচ হয়ে গেল, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। তার মানে মার্কেট এতক্ষণ আপের দিকে যাচ্ছিল, এই মার্কেট আর আপের দিকে যাবে না। এতক্ষণ ব্রেক অফ স্ট্রাকচার করে আপে গেছে, এই লেভেলে সিএইচ ও সিএইচ করে ফেলছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট আর আপের দিকে যাবে না, এখন ডাউনের দিকে যাবে। ডাউনের দিকে যে আরও যাবে সেটা কিভাবে বুঝবো? এই যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, আমি যদি উপরে একটা লাইন ড্র করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এই যে দেখেন এইটা একটা লেভেল, এই যে ব্রেক করে মার্কেট নিচে আসছে, এই যে বিওএস, এই যে এটা একটা লেভেল, মার্কেট ব্রেক করে নিচে আসছে, এই যে বিওএস। ঠিক আছে, মানে যতবার বিওএস হবে বুঝতে হবে মার্কেট আরও নিচে আসবে, আরও নিচে আসবে, আরও নিচে আসবে। এটা আস্তে আস্তে যখন আর বিওএস হচ্ছে না, দেখেন এরপরে আর কোনো বিওএস নাই, এই বিওএস এর পরে এই নিচে দেখেন এই বরাবর আর কোনো বিওএস নাই, তার মানে মার্কেট আর নিচে যাবে না, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার ফিনিশ, আর সে স্ট্রাকচার করবে না, সে এখন আপে যাবে। এখানে কত মিনিট, মিনিমাম 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20টা ক্যান্ডেল আছে। তারপরে দেখেন এখানে সিএইচ ও সিএইচ হয়েছে। সিএইচ ও সিএইচ কখন হলো? যখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার পজিশনটা এখানে ছিল, দেখতে পাচ্ছি আমরা, এইখান থেকে এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেক করে চলে গেছে, তখন এখানে সিএইচ ও সিএইচ হয়েছে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। এতক্ষণ মার্কেটের ক্যারেক্টার ছিল ডাউন, এখন মার্কেটের ক্যারেক্টার হয়ে গেছে আপ। তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলে মার্কেট তার মুভমেন্টকে চেঞ্জ করে ফেলে। এবার হলো যখন কিনা মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে নিচের দিকে আসতেছিল, তখন মার্কেটে অর্ডার ব্লক ছিল। এই যে এখানে অর্ডার ব্লক কনফার্মেশন করতেছে কি, যে এটার উপরে মার্কেট যাবে না। ব্রেক অফ স্ট্রাকচার বলতেছে মার্কেট আরও নিচে যাবে, সিএসএফ বলতেছে মার্কেট নিচে যাবে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। তো মার্কেট এখান থেকে নিচে আসছে, আসার পরে এখানে আবার একটা অর্ডার ব্লক হয়েছে, তার মানে কি মার্কেট এর উপরে যাবে না। ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে মানে ব্রেক অফ স্ট্রাকচার বলে দিচ্ছে মার্কেট আরও নিচে যাবে, নিচে আসতেছে। ঠিক আছে, এবার যখন এখানে সিএইচ ও সিএইচ হয়েছে, তার আগে দেখেন এখানে অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে, বুলিশ অর্ডার ব্লক মানে মার্কেট এইখান থেকে আর নিচে যাবে না, এখন উপরে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট আর নিচে যাবে না, ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, উপরে যাবে। সুন্দর একটা জিনিস, সুন্দর গঠন, শুধুমাত্র বুঝতে হবে, আর কোনো কিছুই না। অ্যাজ এ বাইনারি ট্রেডার, কোনো বাইনারি ট্রেডার যদি স্ট্রাকচার বোঝে, ক্যান্ডেল চিনে, সেও প্রফিট করবে। একজন যদি ফরেক্স ট্রেডার ক্যান্ডেল চিনে, মার্কেটে স্ট্রাকচার বুঝে, সেও প্রফিট করবে। মনে করেন স্ট্রাকচার বোঝাটা হচ্ছে এরকম, আমি কানা, মার্কেট এইটা সর্বোচ্চ হাই ছিল, তাই না? এইখানে একটা ট্রেড করছি আমি 5 মিনিটের জন্য, 1 2 3 4 5, এই যে এখানে এসে উইন হবে, হ্যাঁ এখানে নিয়েছিলাম, এখানে এসে উইন হবে। এখানে একটা ট্রেড করছি 1 2 3 4 5, এই যে এখানে এসে উইন হবে। আবার যদি আমি এখানে একটা ট্রেড করি, এই যে এখানে এসে উইন হবে। এখানে একটা ট্রেড করবো, এখানে এসে উইন হবে। এইখানে যদি একটা করি, এখানে যে লস হবে, ঠিক আছে, এটা লস হবে। এখানে যদি করি, এখানে এসে উইন হবে। এইখানে যদি করি তাহলে এইখানে যে লস হবে।
এইখানে যদি করি এখানে এসে উইন হবে, এখানে করলে এখানে এসে উইন হবে, এখানে করলে আবার এখানে এসে উইন হবে। এখন কথা হইল এটা ট্রেন্ড কি? ডাউন। তো নদীর স্রোত যদি উত্তর থেকে দক্ষিণে যায় আর আপনি যদি দক্ষিণ থেকে উত্তরে সাঁতার কাটার চেষ্টা করেন, হয়তোবা যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ পারবেন, খুব বেশি সময় পারবেন না, 1 থেকে 2 মিনিট 10 মিনিট, এরপরে স্রোত আপনাকে ভাসায় নিয়ে যাবে। কিন্তু যদি আপনি স্রোতের দিকেই সাঁতার কাটেন তাহলে আপনি লং টাইম ধরে সাঁতার কাটতে পারবেন, শুধু আপনার ভেসে থাকতে হবে আর বাকিটা পানি আপনাকে টেনে নিয়ে যাবে। দেখবেন গ্রাম অঞ্চলে যারা বসবাস করে ওরা যদি নদী পার হইতে হয় তো কখনো সোজা পার হয় না, মানে এটা যদি একটা নদী হয়, একটা পিপল এরকম সোজা পার হয়ে আসে না, কি করে, এটা উত্তর এটা দক্ষিণ, ও যখন পার হবে তখন এই দিক দিয়ে এরকম হয়ে আসে, অর্থাৎ স্রোতটা এদিকে যাচ্ছে, সে স্রোতের সাথে গা ভাসায় আস্তে 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 এই সাইডে চলে আসে। সো এই মার্কেটটা একটা বিশাল বড় সমুদ্র, এইখানে আপনি হাজার হাজার ট্রেডার ডাউনে ট্রেড নিচ্ছে, এখানে যদি কেউ আপে ট্রেড নেয় তার তো লস হবে। সো এরকম ডাউন যখন হয় মার্কেট তখন এখানে আপ এন্ট্রি নেওয়া হয় না, সেক্ষেত্রে কখনোই এখানে আমরা আপ এন্ট্রিগুলো নেব না। এই এতটুকু জানলে আমরা এই দুইটা এন্ট্রি নিতাম না, আর লস হইতো না। তার মানে এই কানাও এখানে ট্রেড নিলে লস হবে না, শুধুমাত্র স্ট্রাকচার বুঝতে হবে, স্ট্রাকচার। এবার যে ক্যান্ডেল বোঝে সেও পারবে কি, এইখানে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে না, এই যে গ্রিন এবং রেড, 5 মিনিটের জন্য ট্রেড ডাউন উইন, এটা বিয়ারিশ ইঙ্গালফিং না, ইন্ডেক্স 5 মিনিটের জন্য আপ হয়ে গেল, এখানে বিয়ারিশ ইঙ্গালফিং 5 মিনিটের জন্য গুড, এটা বিয়ারিশ ইঙ্গালফিং নয়, নিব না। এই যে এখানে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, নিয়ে নিব, 5 মিনিটের জন্য উইন হয়ে যাবে। তারপরে কি, এই যে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, নিয়ে নেব, উইন হয়ে যাবে। ব্যাপারটা হলো জানতে হবে ব্যাপারগুলো, শুধু মুখস্থ থাকলে হবে না, প্র্যাকটিক্যালি এটার ব্যবহার বুঝতে হবে যে আমি কোথায় কাজে লাগাবো। আমি অনেক কিছু জানি কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, তাহলে হবে না, এইভাবে হবে না, এই জিনিসটাকে বুঝতে হবে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা খুব সহজেই বুঝে ফেললাম। এইবার এটা আমরা ম্যানুয়ালি শিখছিলাম গত ক্লাসে, কোন এটা হলো 7 নম্বর ক্লাসে এবং 8 নম্বর ক্লাসে আমরা ম্যানুয়ালি শিখছিলাম, আর 6 নম্বর ক্লাসে আমরা শিখছিলাম অর্ডার ব্লক কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তো অর্ডার ব্লক তো আর নতুন করে দেখানোর কিছু নাই, এটাও নতুন করে সামারি করে দিলাম। এবং এই ক্লাসে 8 নম্বর ক্লাসে বিওএস সিএইচও সিএইচ অ্যান্ড এসএনআর এবং হায়ার হাই হায়ার লো টিকেএমসি ধরে অর্ডার ব্লক ধরে লাইন ধরে সামারি করে দিছি, এইটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার যেটা এখন দিব এটা একটা আপডেটেড কোড, আমি কিভাবে সেট করতে হয় দেখাই দিচ্ছি। সেট তো আপনারা পারেনি, তারপর একবার দেখাই দিচ্ছি। এটা অনেক বড় কোড, সেক্ষেত্রে এটাকে ইউজ করতে গেলে একটু ফাস্ট নেটওয়ার্ক লাগবে, না হলে কিন্তু স্লো হয়ে যাবে আপনার কম্পিউটার, অনেক অনেক বড় কোড। আর 2 নম্বর যেটা হইলো যে প্রথম ক্লাসের যে ব্যাপারগুলো, এই যে নিউজ রিলিজ সিজন, এই জিনিসগুলোকে রেসপেক্ট করে ট্রেড করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো স্ট্র্যাটেজি আপনি ভালোভাবে ফল পাবেন না। তো এই যে দিয়ে দিব এটা সেট আপনাদের এখানে, আজকে এগুলো সব দিয়ে দিব। 8 নম্বর 9 নম্বর ক্লাস না আজকে, সব দিয়ে দিব। তারপরে 10 নম্বর ক্লাসে যাই শেষ করে দিব। তো 10 নম্বর ক্লাসে যাই কিছু প্যাটার্ন চার্ট দিব, স্ট্র্যাটেজি সেট আপ। আচ্ছা, কে জানি গ্রুপে আস্কিং করছিল, আমার মনে নাই, যে ওই 5 মিনিটের ইন্ডিকেটারের কথা। 5 মিনিটের ইন্ডিকেটারটা ওইটা 7 মাস আগের ছিল, ওইটা অ্যাকচুয়ালি বাইনারির জন্য ছিল। তো ওইটা পরবর্তীটা আপডেট হয়ে এই যে ওবিএসএমসি একটা করা হয়েছে, ঠিক আছে, এইটার মধ্যেই ওইটা আছে। আচ্ছা, তো এইবার এখন দিয়ে দেব হচ্ছে এটা দেব, টিসি মেথড দেব, ওবি বাইসেল দেয়া আছে, লাইভ ট্রেড এআই দিব, তারপরে এসএমসি এটা দরকার নেই আপনাদের, এটাও দিব, এই 4টা দিব এখন। কিন্তু এতগুলো দিয়ে তো লাভ হবে না, আপনারা সবাই পিছায় আছেন, পিছায় থাকলে হবে না। তো আমার সাথে এখন এতদিন পরে ক্লাস নিচ্ছি তারপরও হচ্ছে না, দৌড়াইতে হবে, দৌড় ছাড়া হবে না। তো এই যে প্রথমে যেটা দেখাইলাম সেটা ওপেন করলাম, ফাইলটাকে ওপেন করে কোনো একটা কোড ভুল হয়ে গেলে কিন্তু বিপদ, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে ফেললাম। তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে পাইন এডিটরে ক্লিক করব, করার পরে আগের যা আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব, ক্লিয়ার। তো এটাকে এই যে কন্ট্রোল এ দিয়ে ধরে ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা যেটা কপি করে আনছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, অনেক বড় কোড, অনেকগুলো কোড, এই যে সাইডে দেখতে পাচ্ছেন। তো এগুলোর এডিট করা যে কি কঠিন একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, অ্যাড টু কার্ট,
অ্যাড টু কার্ডে ক্লিক দেবো, কিন্তু পাবলিশ করব না, কারণটা হলো এগুলোর কিন্তু লাইসেন্স নাই। পাবলিশ করলে আপনাকে এই কি বলে ট্রেডিং ভিউ ব্লক করে দিবে, কপি লাইসেন্স দিয়ে এগুলোকে ইউজ করা হচ্ছে। তো এই যে সেট আপ চলে আসছে, এই যে ফরেক্স বিডি মেন্টর, এই যে ঠিক আছে। তো এটাকে হাইড করে দেন, জায়গা নষ্ট করতেছে। তারপরে দেখেন এই যে ব্রেক অফ স্ট্রাকচার সিএইচ খুব সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছে। তো আপনি দেখলে সহজেই বুঝতে পারতেছেন কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, কোথায় সিএইচ হচ্ছে, ঠিক আছে। এইবার এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হলো সাপোজ মনে করেন আপনি এখানে একটা এন্ট্রি নিচ্ছেন, ডাউন এন্ট্রি, আর এখানে যায় আপনি টেক প্রফিট নেবেন। এখন মার্কেট ব্রেক করে উপরে যাচ্ছে তো যাচ্ছে, আপনি কি এখন অপেক্ষা করবেন নাকি ট্রেডটা কেটে দিবেন বুঝতে পারতেছেন না। ওই সময় আপনাকে খেয়াল করতে হবে এই জায়গাটাতে কি লেখা আছে, উইক হাই, স্ট্রং লো। উইক বলতে এটা কিন্তু ওই উইকের কথা বলা হচ্ছে না, এইটা হচ্ছে কি যে দুর্বল উইক, মানে এইখানে যে এই হাইটা হাই ক্রিয়েট করছে, যে হাইটা আছে দেখেন মার্কেট এর উপরে ওঠে নাই আগে, দেখেন অর্থাৎ গত 3 দিনে মার্কেট এত দূর উপরে ওঠে নাই, কিন্তু সেইখানে মার্কেট উঠছে। তা উইকটা হলো কি, এই হাইটা হলো উইক, দুর্বল, যে কোনো মুহূর্তে এটাকে ব্রেক করে যেতে পারে। এটা দেখেন একটু আগে এখানে ছিল না, অর্থাৎ যে কোনো মুহূর্তে এটা উপরে চলে যেতে পারে। কিন্তু নিচে লেখা আছে স্ট্রং লো, নিচের যে লোটা আছে, এই যে লো লাইনটা আছে, লো লাইনটা খুবই স্ট্রং, এটাকে সহজে ভেঙে নিচে যেতে পারবে না। কেন পারবে না? কারণটা হলো নিচে দেখেন অর্ডার ব্লক কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। সো এই নিচে মার্কেট যাওয়া খুবই অসম্ভব। যখনই দেখবেন যে নিচেরটা স্ট্রং, তার মানে উপরেরটা কিন্তু উইক আছে, দুর্বল আছে, অর্থাৎ নদীর এই কি বলে একুল ভাঙে উকুল গড়ে, ওই রকম। এই পাশটা যদি শক্ত হয়ে যায়, ওই পাশটা কিন্তু নরম হয়ে যায়। এই পাশে তখন মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে এইসব পজিশনে কখনোই লোয়ার ট্রেড নেওয়া যাবে না। লোয়ার ট্রেড নিলেই আপনি ধরা, বাস খেয়ে যাবেন। তো কি হবে, আর মার্কেট ট্রেন্ডও তো আপ, সেক্ষেত্রে আমি কেন এখানে লোয়ার ট্রেড নিব? সেকেন্ড থিং হচ্ছে যে এইখানে তো সিএইচ করছে, মানে কি মার্কেট আপে যাবে, আমি কেন লোয়ার ট্রেড নিব? লোয়ার ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং এইখানে দেখেন এই লেভেল থেকে টান দিয়ে এই লেভেল বিশাল বড় একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, তার মানে মার্কেট এখান থেকে আরও উপরে যাবে, নো ইস্যু, টেনশান নেই, ঠিক আছে। তো এই সেটআপ আমরা পেয়ে গেলাম, এইটা দেখে আমরা ট্রেড করার চেষ্টা করব। এবং এটা দেখে ট্রেড করতে গেলে আমাদের কি করতে হবে, এটা দেখে আমরা এই ইন্ডিকেটারটাকে আমরা 1 ঘন্টার ক্যান্ডেলেও দেখতে পারি, 2 ঘন্টার ক্যান্ডেলেও দেখতে পারি, 1 দিনের ক্যান্ডেলেও দেখতে পারি, 5 মিনিটের ক্যান্ডেলেও দেখতে পারি, এটা সবভাবেই ওয়ার্কেবল। কিন্তু আপনারা যারা স্কাল্পিংটা ভালোভাবে ধরতে পারেননি, তারা আগেই এগুলা ইউজ করবেন না। কারণ যদি আমি এগুলো ধরে থাকি, আগামী 6 মাস পরেও যদি কেউ না আগাইতে পারে, তাহলে তো আসলে কোর্স অতদিন যাবে না, তাই না? এই জন্য আমি দিয়ে দিচ্ছি, আপনারা রেখে দেন, ভিডিও রেখে দেন, পরে প্র্যাকটিস করবেন। আর আমি তো আসি, পার্সোনাল SMS এর অপশন খোলা আছে। আচ্ছা, তো এই যে সেটআপ কিন্তু আপনাদের এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। কোনটা এটা? এই যে SMC BOS CSOCS EQS OB। আচ্ছা, পরের সেটআপ দেখবো, এটাকে আমি আউট করে দিচ্ছি, হ্যাঁ, আউট করে দিলাম। এটার নাম হচ্ছে লাইভ ট্রেড AI। কপি করলাম, Ctrl+A Ctrl+C দিয়ে কপি করলাম, করার পরে চলে গেলাম আবার পাইন কোড এডিটরে, পাইন কোড এডিটর থেকে Ctrl+A ডিলিট করে দিলাম, Ctrl+V পেস্ট করে দিলাম, অ্যাড টু চার্টে ক্লিক করে দিলাম। এবার মিনিমাইজ করে দিলাম, স্ক্রিনটা ব্ল্যাক, যার কারণে একটা লাইন দেখা যাচ্ছে না। আমি এটাকে হোয়াইট করে দেই, ডার্ক মোড অফ, এই যে স্ক্রিন হোয়াইট করে দিয়েছি। এবার দেখেন লাইভ ট্রেড AI মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পরে এইবার দেখেন বাই অ্যান্ড সেল, যারা কিনা বাইনারি করে তাদের জন্য এটা খুবই ভালো। এটা দেখে দেখে বাইনারি ট্রেড করতে পারবে 5 মিনিটের জন্য করে। এই যে সেল দেখালে সেল নেবে, বাই দেখালে বাই নেবে। আমরা এটাকে ফরেক্সে কিভাবে ইউজ করব? আমরা ফরেক্সে ইউজ করার ক্ষেত্রে কোনো টেনশন নেই, খালি ব্ল্যাক লাইনটাকে ফলো করব। ব্ল্যাক লাইনটাকে ফলো করে যখন ব্ল্যাক লাইন এরকম উপরে চলে যাবে এবং সেল সিগন্যাল আসবে, তখন আমরা এখানে এন্ট্রি নিয়ে নেব। এন্ট্রি নেওয়ার সময় ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখবেন, একটা স্ট্র্যাটেজির সাথে যদি আরেকটা মিলাই ফেলেন, তখন কিন্তু আর এক বাস হয়ে যাবে। প্রথম কথা হলো লজিক হচ্ছে, এই ব্ল্যাক উপরে গেছে,
ব্ল্যাক উপরে যাওয়ার পরে যখন সেল সিগন্যাল আসছে তখন কি করব আমরা সেল সিগনালে কি নেব ডাউন নিব ডাউন নেওয়ার পরে ক্লোজ করে দেবো কোথায় টেক প্রফিট নেব কোথায় এই যে পূর্বের লেভেল পূর্বে যেখানে লো ছিল অর্থাৎ এখানে ক্লোজ করে দেবো এখানে এন্ট্রি এখানে ক্লোজ আবার এই যে ব্ল্যাকটা উপরেই আছে সেল সিগন্যাল আসছে এখানে আমরা এন্ট্রি নেব ক্লোজ করে দিব কোথায় এই বরাবর এই যে লাইন বরাবর ঠিক আছে এটা উপরেই আছে এখানে সেল সিগন্যাল আসছে আমরা নেব না কারণ আমরা জানি না যে ক্লোজ কোথায় করব এটা উপরেই আছে সেল সিগন্যাল আসছে এটা আমরা নিব কেন নিব আমরা জানি যে ক্লোজ কোথায় করব কিভাবে জানি এর পূর্বে মার্কেট এখানে ছিল এই যে এখানেও ছিল তো আমরা এই লেভেল বরাবর টেক প্রফিট নিয়ে নেব এইখানে বাই সিগন্যাল আসছে আমরা নেব না মার্কেট উপরে ঠিকই যাবে কিন্তু আমরা নেব না কারণ এটা কনফার্ম না যেহেতু ব্ল্যাকটা উপরে এই উপর দিয়ে আছে ব্ল্যাক যখন নিচে চলে আসছে ক্যান্ডেল উপরে গেছে এইবার আমাদের যদি বাই সিগন্যাল আসে তাহলে নেওয়া যাবে তো কি হলো এই যে এটাতে বাই সিগন্যাল আসছে এখন আমরা নিব কোথায় শেষ করব কোথায় টেক প্রফিট কোন জায়গায় নিব বুদ্ধি আছে কারণ এই পাশে তো নাই কিছু সেক্ষেত্রে আমরা এটা নেব না যদি এরকম থাকতো যে মার্কেট এদিক দিয়ে এরকম 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 করে আসছে তারপরে এরকম করে আবার উঠে গেছে এরকম করে এখন এখানে বাই সিগন্যাল আসছে তাহলে আমরা এখানে এন্ট্রি নিতাম আর ক্লোজ করতাম কোন জায়গায় এই যে পূর্বের যে লেভেলটা এই জায়গায় তো যেহেতু এখানে কিছু নাই সেক্ষেত্রে এই সিগন্যালটাতেও আমরা ট্রেড নিব না এবার এইখানে একটা আসছে যে প্রি সেল এখানে কি আমরা নেব না কেন নেব না কারণ মেইন কারণটা হচ্ছে এটা ট্রেন্ড কি আপ লাইন কোন দিক দিয়ে নিচ দিয়ে তার মানে কি আপ এখানে আমরা কখনোই ডাউনটা নেব না ক্লিয়ার এবার আরেকটা জায়গায় দেখি আপের ক্ষেত্রে দেখাই এই যে আপের ক্ষেত্রে এই যে লাইন আমাদের যে মুভিং অ্যাভারেজ লাইন এটা সুন্দর এটা হলো নিচ দিয়ে আছে তার মানে এখন আমাদের সব টার্গেট হলো আপে কোথায় নিব আপে নিব তাই না লাইন নিচ দিয়ে আমরা নেব হইলো আপে নিতে গেলে কি করব আমরা কলম গেল কই আমার এই যে মনে করেন এইটাতে কিন্তু আমরা বাই নিব না সেলটাও আমরা নিব কোনটাতে বাই নিব হলো এইটাতে কেন লাইনটা নিচ দিয়ে আছে এবার এখানে যদি আমরা এন্ট্রি নেই আমরা প্রফিট কোন জায়গায় নেব এর পূর্বের অবস্থান কোথায় এই বরাবর এইখানে আমরা টেক প্রফিট নিয়ে নেব এইটাতে প্রি সেলে নিব না কেন লাইন নিচ দিয়ে আছে নিব কোথায় এইটাতে নিব কেন লাইন নিচ দিয়ে আছে এখানে আমরা আপ নিব প্রফিট নিব কোন জায়গায় এই যে পূর্বের লেভেলটা প্রি সেল নিব কেন নিব না কারণটা হলো লাইন নিচ দিয়ে আছে লাইন নিচ দিয়ে থাকা মানে আপ ট্রেন্ডকে সে দেখায় তো কি করব আমরা এইটাতে এসে নেব কোথায় এন্ট্রি নেব এইখানে এন্ট্রি নেব প্রফিট নেব কোথায় এইখানে এটা নিব না এটা নিব না কেন নিব না কারণটা হলো এইখান থেকে যদি আমরা এইখানে যদি এন্ট্রি নেই তো পূর্বের লেভেল এইখানেই কতটুকু এখানে নিয়ে কোনো প্রশ্নই আসে না প্রিসেল নিব না কেন প্রিসেল নেব না লাইন নিচে এই প্রিসেল তারপরে এইগুলো আসতেছে কেন বাইনারির জন্য যারা কিনা বাইনারি নিবে তারা তো একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের উপরে নিবে তিনটা ক্যান্ডেলের উপরে নিবে ঠিক আছে খেয়াল করব যেখানে জিগজ্যাগ বড় বড় হচ্ছে যেমন যদি এইখানকার জিগজ্যাগটা খেয়াল করি তো এটা একটা বড় জিগজ্যাগ না তার মানে পরবর্তী মিনিমাম 3-4টা জিগজ্যাগ বড় হবে আর এই যে এইখানে খেয়াল করি ছোট ছোট জিগজ্যাগ না তার মানে পরবর্তী 3-4টা জিগজ্যাগ ছোট ছোট হবে সোজা কথা হিন্দুর বাড়ির পাশে মোটামুটি হিন্দুই থাকে হ্যাঁ মুসলমানের বাড়ির পাশে মোটামুটি বাড়ি করার আগে মানুষ চিন্তা করে যে এখানে কি এটা কি হিন্দু পাড়া না মুসলমান পাড়া হিন্দু পাড়ায় যদি আমি যাই বাড়ি করি তো ঢোল ঢাকের শব্দে থাকতে পারবো না তো ব্যাপারটা হলো ঠিক এইখানেও সেম ঘটনাটাই ঘটে মার্কেটে যখন যে টাইপের বায়ারগুলো ঢুকে ওই টাইপের বায়ারই তখন এই ধরনের ঘটনাগুলো ঘটায় এগুলো হলো ডার্ক সাইডের কথা অর্থাৎ ভেতরের কথা তো যাই হোক ওইদিকে আমরা যাব না এখন আর একটা সেট দেখি পরবর্তী সেট এই সেট দেখলাম এটারে আমরা ডিলিট করে দিচ্ছি একটার সাথে আরেকটা মিলে ফেলবেন না এই জন্য ভিডিও রাখতে হবে ওই সেট আপনি ট্রেড করার আগে অবশ্যই তার লজিক তার কি কি শর্তগুলো মেনে করতে হবে তো তারপরে সেট এইটা দেখি এফএক্স বিডি ভেন্ডর অ্যালগো ভার্সন 1 তো কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম এবার আমরা চলে গেলাম পাইন এডিটর এখানে আমরা কোডগুলোকে সিলেক্ট করব ডিলিট করব তারপর কি করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব অ্যাড টু চার্টে দেব পাবলিশে দেব না মিনিমাইজ করে দেব কোড সেটআপ ডান অনেকের ক্ষেত্রে যেটা করে প্রচুর পরিমাণে জ্বালায় আমাকে সেটা হচ্ছে যে
একটা দুইটা কোড কপি করার সময় সারা পরে ভুলভাল করে কপি করে, পরে এটার সেট আপ নিচ্ছে না, বলে যে কোড ভুল দেখাচ্ছে, কোড ভুল দেখাচ্ছে। আবার অনেকেই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে তারপরে ওপেন করে না। যদি আপনি এইখান থেকে এটাকে ওপেন করেন তাহলে একটা ভেজাল আছে। সেইটা হলো এটা ওপেন হচ্ছে কিসের মাধ্যমে? গুগল ডকের মাধ্যমে। এইখান থেকে যখন আপনি কপি করবেন তখন এইখান থেকে একটা লেখা আসে যে ফ্রম গুগল ডক, কপি ফ্রম গুগল ডক, এরকম একটা লেখা আসে। তো কোডের মধ্যে যদি ওই লেখাটা আসে তাহলে ওই কোড কেমনে কাজ করবে? এটা আপনার সর্বপ্রথম আগে ডাউনলোড করতে হবে, করার পরে টেক্সট দিয়ে ওপেন করতে হবে, আদারওয়াইজ এরকম করে করা যাবে না। এটা আরও কঠিন জিনিস, কিন্তু এগুলো আসলে দেয়া ভুল হয়ে যাইতেছে, কারণ আপনারা অনেক পিছায়ে আছেন। তারপর আমি দিয়ে দিই, তারপরে আপনারা সময় মতো এটা করবেন। এটা আবার ব্ল্যাক স্ক্রিনের জন্য ভালো, লেখাগুলো ইয়েলো আছে এই জন্য। তো এখান থেকে আমরা ডার্ক থিম করে দিচ্ছি, ডার্ক থিম করে দেওয়ার পরে এই জিনিসটাকে ভালোভাবে শো করতেছে। ডিমান্ড জোন, সাপ্লাই জোন সে অলরেডি মার্ক করে দিছে। এবার এখানে মনে হয় আমার আর বলার কোনো কিছুই নেই। কেন বলার কোনো কিছু নাই? কারণটা হইল যেটা সাপ্লাই জোন, আমরা সাপ্লাই জোন থেকে ডাউন ট্রেড নিব, ডিমান্ড জোন থেকে আপ ট্রেড নিব। ডিমান্ড জোনে যখন মার্কেট ছিল তখন আপ ট্রেড নিব, সাপ্লাই জোন থেকে আমরা ডাউন ট্রেড নিব। এবং ইতিমধ্যে আমাদের ছোটো ছোটো বাই সেল আছে। এবং বুক প্রফিটের কথা কোথায় বলছে? এই যে এখানে বলছে যে বুক প্রফিট, অর্থাৎ এইখান থেকে তুমি ডাউন ট্রেড নিয়ে প্রফিট বুক করো। আর যখন আবার এদিকে তো গেলে আর ওইদিকে পুরাতনটা দেখতে পাবো না, যেমন হচ্ছে যে এইখানে বলছে যে বুক প্রফিট, আবার এইখানে বলছে যে আপের জন্য বুক প্রফিট। ঠিক আছে, এটা নিয়ে আর বলার কোনো কিছু নাই। এবং এটা যারা ওই আগের অর্ডার ব্লক বুঝে আসছেন তারা এটা দেখলেই বুঝে ফেলবেন। তারপরও ট্রেড করার সময় যদি এটাকে ইউজ করেন, ইউজ করার সময় আমাকে জানাবেন যে আমি এটা ইউজ করতেছি। এবং এখানে কিন্তু অটো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এই যে লাইনগুলো পূর্বের সাপোর্ট রেজিস্ট্যান্সকে শো করতেছে। এবং পূর্বের সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বেস করে, পূর্বের যে লেভেল আছে সেই লেভেলের উপরে বেস করে ওই লেভেল যখন ব্রেক করতেছে তখন এখানে বাই অর সেল সাইন আসতেছে। বাই অর সেল সাইনগুলো কোথায় আসতেছে দেখেন, পূর্বের একটা লেভেল, এই যে লাইনটা, এই লাইনটা টান দিয়ে আমরা পিছনে যাই, এই যে পূর্বের লেভেল হচ্ছে এইটা। হ্যাঁ, পূর্বের লেভেল এখানে কি ছিল? বলছিল যে বুক প্রফিট, অর্থাৎ ডাউন সেল, এখান থেকে সেলে বুক প্রফিট করতে বলছে। আর এই সেম লাইনটাকে টান দিয়ে সে ধরে নিয়ে আসছে এইখানে, অর্থাৎ সিমিলার লেভেলে এসে এটা যখন ব্রেক করে ফেলছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, তখন বলছে যে বাই, তুমি এখান থেকে এখন বাই করো। এবার শুধু বাই না, তুমি কোথায় যাই ক্লোজ করবা? ক্লোজ করার জন্য পরের লেভেল কিন্তু সে দেখাই দিছে, এই যে সাপ্লাই জোন বার। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু হয়েছিল এই লাইনকে কিন্তু সে এখানে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসছে। আবার এই যে পরবর্তীতে মার্কেট এখান থেকে কোথায় যাবে সেটা কিন্তু সে আগেই দেখাই দিছে, এই যে এখানে, এই যে পূর্বের লাইন, সাপ্লাই জোন ছিল আগে এটা। হ্যাঁ, এই যে, ঠিক আছে, পূর্বের সাপ্লাই জোন, এই যে এখানকার সাপ্লাই জোন, এই যে সে টান দিয়ে আপনাকে দেখাই দিছে যে এই পর্যন্ত। ঠিক আছে, এবং পূর্বের সাপ্লাই জোনে এসে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। ক্লিয়ার? এই জিনিসগুলো হলো কি দেখার জিনিস, দেখে বোঝার জিনিস, দেখে বোঝার জিনিস, অন্য কোনো কিছু না। আর দেখে বোঝার সময় প্রবলেম হলে সেটা আস্কিং করতে হবে। আপনার এই জিনিসগুলো বোঝার জন্য প্রাথমিক আলোচনা ছিল হচ্ছে আমাদের ওই ক্লাসগুলো, যে ওই ক্লাসের মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো বুঝে আসলে তাহলে আমরা এগুলো যে কোনো সময় হজম করে ফেলতে পারবো। বিলিভ মি অর নট, আমি যখন লার্নিং করছি আমি এইভাবে আমাকে কেউ বলে দেয়নি। কি হয়েছে, আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি, হ্যাঁ, তো ওইখানে একদিন দেখলাম যে আমি সর্বপ্রথম অর্ডার ব্লক যখন চিনি আর কি, অর্ডার ব্লক যখন চিনি, অর্ডার ব্লক কীভাবে চিনলাম, সর্বপ্রথম একজন মেন্টর আমাকে মেসেজ করলো, মানে আমি ওনার ফেসবুক পেজের নিচে কমেন্ট করছিলাম যে ব্রাদার আমি এরকম এরকম বিগেইনার, তো আমি কিভাবে কি করতে পারি। তো উনি আমাকে সাথে সাথেই একটা ভিডিও কলে নিয়ে ওনার স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখাইলো যে দেখো এটা হলো তোমার সাপ্লাই জোন, এটা ডিমান্ড জোন, এটাকে অর্ডার ব্লক বলে। তো তুমি যখন এইটা দেখবা, এখানে ট্রেড নিবা, তো তোমাকে আমি এটা শেখাবো, কিন্তু কোর্স ফি হচ্ছে 30,000 টাকা। তো আমি তখন আমার শ্বশুরবাড়িতে ল্যাপটপটা নিয়ে গেছি, তো শ্বশুরবাড়িতে বসে শেখাটা কেমন হয়, তো আমি বললাম ঠিক আছে আমি ঢাকায় ফিরে আপনার সাথে কন্ট্যাক্ট করব। কিন্তু সে এতটাই টক্সিক একটা পিপল, সে বারবার আমাকে মেসেজ দিচ্ছে যে তুমি কখন স্টার্ট করবা। তখন আমি বিরক্ত হয়ে গেলাম যে এই লোক এরকম কেন। তো আমি বললাম যে আমি আপনার কাছ থেকে লার্নিং করব না, ক্লোজ। কিন্তু উনি ওই যে আমাকে স্ক্রিনটা দেখাইলো, ওই স্ক্রিনটা দেখে আমি ওই স্ক্রিনটার স্ক্রিনশট নিয়ে রাখছিলাম।
এবং ওইখানে আমি এই ব্রেক অফ স্ট্রাকচার সিএইচও সিএইচ এবং ওবি পাইলাম। পাওয়ার পরে আমি গুগলে সার্চ করলাম যে ওবি কী জিনিস, তো আসলো যে অর্ডার ব্লক কী জিনিস, গুগলে এটা নিয়ে পড়লাম। তারপরে ইউটিউবে সার্চ করলাম অর্ডার ব্লক কেমনি কী, সার্চ করে শিখলাম, এসএমসি শিখলাম, তারপরে আপনার সিএইচও সিএইচ শিখলাম, ব্রেক অফ স্ট্রাকচার শিখলাম, শেখা হয়ে গেল। এবং অনেক জনের অনেক ধরনের ভিডিও দেখলাম, দেখে দেখে আমার যতটুকু কোড করার আমি কোড করে নিয়ে নিলাম, আমার কোড করা নিয়ে নিলাম। এবার আমি ওটাকে অটোমেটিক্যালি শিখে ফেললাম। এখন অনেক দিন পরে একজনের সাথে কথা বলতেছিলাম, তো এক সিনিয়র বড় ভাই বলতেছে ইকিউএস লেভেলে সবসময় ডাউন ট্রেড নিতে হয়। তো ইকিউএস কী জিনিস, ওনাকে আর কিছু বললাম না, এসে আমি গুগলে ঠিক এরকম করে সার্চ করলাম। ভাই আপনার শেখার যদি ইচ্ছা থাকে না, আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। মানুষ খুঁজলে নাকি খোদার পাওয়া যায়, ইকিউএস। তো এরকম করে এসে ইকিউএস ট্রেডিং স্ট্র্যাটেজি এটা আসলে কী জিনিস সার্চ করলাম, করার পরে এরকম আসলো যে কি অ্যান ইকুয়াল হাই। ইকিউএইসের মেইন মিনিংটা হচ্ছে, ফুল ফর্মটা হলো অ্যান ইকুয়াল হাই is a trading concept used by price action trader also known as SMC or ICT। আমরা কিন্তু অলরেডি SMC কনসেপ্ট জানি, স্মার্ট মানি কনসেপ্ট আমরা জানি, আইসিটি কনসেপ্ট এগুলো তো আমরা ব্রেক অফ স্ট্রাকচার অমুক তমুক শিখেই আসলাম। তাদের জন্য হচ্ছে এইটা, তো আমি খুব খুশি হইলাম, আরে আমার জন্য তো এটাই। এবার হলো কি ইকিউএইস জিনিসটা আসলে কীভাবে ইউজ করতে হয়, এ বিয়ারিশ ইন্ডিকেশন ইউজ টু কনফার্ম এ রিভার্সাল অর এরিয়া অফ কনসলিডেশন। অর্থাৎ একটা মার্কেটে যখন এরকম হয়, নিচ থেকে মার্কেট যায় উপরে যায়, যখন ইকিউএস ডিটেক্টেড হয় তখন বুঝতে হবে যে মার্কেট এখন সে কি করবে, বিয়ারিশ মুভমেন্টে যাবে। তো ওই বড় ভাই বলছিল যে ইকিউএস আসলে সবসময় ডাউন ট্রেড নিতে হয়। তো ইকিউএস এবার আমি বুঝে ফেললাম এবং সুন্দর ক্লিয়ার হয়ে গেল। এবার ইকিউএস নিয়ে নিচে দেখবেন যে হাজারো ধরনের জিনিস, একমাত্র গুগল আপনার হাতে থাকলে আপনারা ঠেকায় কে, ঠিক আছে। এবার আসেন পড়েন। এইবার ইকিউএস এসে খুঁজতে পেয়ে গেলাম, শিখে গেলাম। এবার ইকিউএসের ইন্ডিকেটারটা আপনাদেরকে দিলাম। ইকিউএসের ইন্ডিকেটারটা কোনটা জানি, এই যে প্রথমটা, এই যে ইকিউএস লেখা আছে, হ্যাঁ এটা তো তখন বলে দিইনি, আর একবার দেখাই দিই। কিন্তু ম্যানুয়ালি আপনি যদি মনে রাখতে না পারেন, লজিক মনে রাখতে না পারেন, আপনাকে যদি পাশে বসে ওই যে দুই ঘাড়ে দুই ফেরেস্তা বসে যদি বলে যে ডাউন ট্রেড নাও আপ ট্রেড নাও, তারপর আপনি লস করবেন। কারণটা হলো আপনার এটা মনে রাখতে হবে, মনে রাখা শিখতে হবে, বুঝতে হবে। ইকিউএস কোথায় ফাইন্ডিং হয়েছিল একটু দেখি ব্যাগে। আচ্ছা এখন তো ব্যাগে তো আর ইকিউএস পাওয়া যাবে না, রানিং মার্কেটে ইকিউএস পাওয়া যাবে। তো আমাদের চেঞ্জ করতে হবে, মার্কেট চেঞ্জ করে দেখতে হবে রানিং কোন মার্কেটে ইকিউএস আছে। সাপোজ এটা এক্সে গোল্ড থেকে আমরা ইউরো ইউএসডিতে চলে যাই, ইউআর যে মার্কেট এখন রানিং আছে, ইকিউএস পজিশনে আছে, সেই মার্কেটে যেয়ে আমরা উদাহরণটা দেখে আসি। এটাও ইকিউএস পজিশনে নাই, ইকিউএস পজিশন হচ্ছে আরও উপরে, অর্থাৎ যখন মার্কেট এইখানে চলে আসবে। আচ্ছা একটু আগে একটা জিনিস দেখাইছি, এটার একটা উল্টা উদাহরণ পাইছি এবার, সেটা হলো এই যে স্ট্রং হাই। একটু আগে বললাম না যে যখন কিনা দেখতেছেন আপনি উইক হাই, তখন বুঝতে হবে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে ব্রেক করে। আর যখন দেখবেন যে উইক লো, তখন বলতে হবে এই লোটা অনেক উইক, যে কোনো সময় ব্রেক করে নিচে চলে যেতে পারে। তখন আমরা বলছিলাম যে স্ট্রং লো, কারণটা ছিল কি নিচে এরকম অনেকগুলো অর্ডার ব্লক ছিল। ক্লাসটা একটু পেছনে টান দিয়ে দেখবেন। আর এখন দেখতেছি উপরে অনেকগুলো অর্ডার ব্লক আছে, অর্থাৎ এইটাকে ভেঙে উপরে যাওয়া খুব কঠিন, কিন্তু এইটাকে ভেঙে নিচে যাওয়া খুব সহজ। আচ্ছা মাশাল্লাহ। এইবার দেখি আমরা জেপিওয়াই মার্কেটে কি করতেছে। ট্রেড করার সময় মাঝে মধ্যে আমিও মন ভোলা হয়ে যাই, আমারও ওই থিঙ্কিং আর থাকে না যে এইটা করবো এটা করবো। এই জন্য আমি নোট করে ওই ডেস্কের সামনে লিখে রাখি যে আমার কি কি লজিক মনে রেখে ট্রেড করতে হবে। বাই দ্য ওয়ে আমরা এই মার্কেটে এসে রানিং ইকিউএস পজিশন পাইছি, এই যে দেখেন ইকিউএস ডিটেক্টেড। ওকে, ইকিউএস ডিটেক্টেড অর্থাৎ মার্কেট তার সর্বোচ্চ উপরের লেভেলে চলে আসছে, এখন সে নিচে যাবে। তো এই যে ইকিউএস এখানে ধরা পড়ছে, তখন যদি আপনি ট্রেড নিতেন তাও এখানে প্রফিট হইতো। এই যে ইকিউএস এখানে ধরা পড়ছে, এখানে নিলে এখানে এসে প্রফিট নিতে পারতেন। ইকিউএস এখানে ধরা পড়ছে, এখান থেকে এসে প্রফিট নিতে পারতেন। আবার এখানে এই যে দেখেন অর্ডার ব্লক হয়ে গেছে। এইবার আবার উল্টা ঘটনা দেখেন, এইবার কিন্তু এখানে এই মার্কেটে স্ট্রং লো হচ্ছে নিচে, অর্থাৎ নিচের লোটা ভেঙে নিচে যাওয়া খুব কঠিন, কিন্তু এইটা ভেঙে উপরে যাওয়াটা খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে,
সো আমরা কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেলাম। একটু যদি আমরা ঘুরে ঘুরে দেখি, সাপোজ এই সেট আপটা করে আমরা যদি ভিন্ন ভিন্ন মার্কেটে একটু দেখি, আধা ঘন্টা 1 ঘন্টা করে মার্কেটটা দেখি, অ্যাকচুয়ালি আপনি যখন মার্কেটে মজা পাওয়া শুরু করবেন, বুঝতে শিখবেন, তখন আপনার যেটা হবে, সিনেমা দেখতে ভালো লাগবে না, নাটক দেখতে ভালো লাগবে না, টিকটক ফেসবুক আর ভালো লাগবে না, আপনার মনে হবে এটাই দেখে থাকি। কারণ আপনি নতুন নতুন জিনিস খুঁজে পাবেন। আর এই মার্কেট প্রতিনিয়ত আপডেট হয়। আপনি যদি স্টাডি বাদ দিয়ে যান, আগামী পরশু দিন মার্কেটে ঢোকেন, আপনি লস খাবেন। প্রতিদিনই স্টাডি করতে হবে, আপনাকে নতুন নতুন জিনিস শিখতে হবে, কারণ প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে। অ্যালগোরিদমের আপডেট 1 সেকেন্ড বন্ধ নেই। আচ্ছা, তো আমরা এটা বুঝে ফেললাম। দেখি আর কোনটা বাকি থাকলো যেগুলো ফোল্ডারে দিলাম তার মধ্যে। আচ্ছা, যেটা টিকেএমসি ছিল, টিকেএমসি এর আপডেট ভার্সন হচ্ছে এইটা, ঠিক আছে? টিকেএমসিটাকে ডিলিট করে দিয়ে এটাকে ইউজ করবেন। এনজেডটা দেখাই এখন। ফুল স্ক্রিন করলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপরে চলে গেলাম আমরা পাইন এডিটরে। এখানে আমরা কোড সেট আপ করবো। কন্ট্রোল এ, ডিলিট, কন্ট্রোল ভি, অ্যাড টু চার্ট। পাবলিশ করা যাবে না। তারপরে এই যে ফরহাদ এনজেড সেট আপ হচ্ছে। নেটওয়ার্ক যাদের স্লো তারা কিন্তু একটু সাবধান, নেটওয়ার্ক ফাস্ট লাগবে, আদারওয়াইজ এগুলো অনেক বড় বড় কোড, অ্যাকুমুলেট হয়ে আসতে সময় লাগে। আচ্ছা, কনফার্মেশন ইনপুট, নাম্বার অফ বার অফ সুইং 10টা বার নিব আমরা। আর হচ্ছে নাম্বার অফ টেস্ট ফর ভ্যালিড এস অ্যান্ড আর, অর্থাৎ এসএনআর লেভেল আমরা 2 দিয়ে রাখবো। অ্যাপ্লাই। ক্লিয়ার। ওই একই জিনিস, উদ্দেশ্য আমাদের একটাই, নির্দিষ্ট একটা পজিশনে এন্ট্রি নেওয়া এবং সেই পজিশন থেকে প্রফিট কোথায় যায় নেব সেটা বের করা। এইটা বের করার জন্যই যত ধরনের সেট আপ, যত কিছু। হায়ার হাই, হায়ার লো আপনারা বের করা ম্যানুয়ালি শিখছেন। এইখানে সে আপনাকে হেল্প করতেছে হায়ার হাই এবং হায়ার লোকে আইডেন্টিফাই করার জন্য। সে আপনাকে মাস্ট হাই দেখাই দিচ্ছে যে এটা হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হলো হায়ার, এটা হলো লোয়ার লো, এটা হায়ার লো, লোয়ার লো। সো আপনাকে সে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা হলো হায়ার হাই, হায়ার লো, এইখান থেকে তুমি এখানে ট্রেড নিতে পারবা। এছাড়া এখানে মার্কেটের ট্রেন্ড, তার সাথে হচ্ছে প্যাটার্ন, কোন দিক দিয়ে কোন প্যাটার্নটা হচ্ছে সে আপনাকে বোঝাচ্ছে। যেমন এখানে একটা ডাবল টপ প্যাটার্ন হয়েছে, ঠিক আছে? সেই ডাবল টপ প্যাটার্নের মধ্যে কি হয়েছে, এইটা হলো রাইট শোল্ডার, আর এইটা হইলো ডাবল টপ হয়েছে। ডাবল টপের হলো এই যে এইটা হলো একটা শোল্ডার, রাইট শোল্ডার, আর একটা শোল্ডার হইলো এইটা লেফট শোল্ডার, আর এইটা হলো হেড। ওইটাকে আমরা ওই যে বলি না হেড অ্যান্ড শোল্ডার, এই যে এইটা হলো হেড, আর এই যে এইটা হলো লেফট শোল্ডার, এইটা হলো আমাদের ডাইন পাশের ঘাড় আর বাম পাশের ঘাড় আর কি, সোজা বাংলা। তো এই ঘটনা যদি ঘটে তাহলে আমরা কি হয়, এটা আবার লাস্ট ক্লাসে দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, এটা আপনাদের দেয়া আছে, থাক, লাস্ট ক্লাসে আগে প্যাটার্ন শিখাবো তারপরে দিব, হ্যাঁ? নাইলে এটা আবার সবার মাথা গুলে যাবে। আগে মিনুয়াল প্যাটার্ন শিখতে হবে, তারপরে দিয়ে দিব। এটা আপাতত ইউজ করার দরকার নেই, ঠিক আছে? কারণ এটা অনেক কঠিন কাহিনী আছে, এখানে আপনার ওই প্যাটার্নগুলো আগে বুঝতে হবে। তারপরে এখানে ওই অনেকগুলো প্যাটার্ন আছে, সব প্যাটার্ন না বুঝলে আবার এটা নিয়ে পরে বিপদে পড়ে যাবেন। এটা থাক। তো ক্লাস শেষ করে দিচ্ছি, ওই ছোট্ট একটা গল্প বলি, হ্যাঁ? ক্লাস শেষ করে এগুলো কাটতে কাটতে। আচ্ছা, ভাই সর্বপ্রথম আরেকটা কথা, একটা মিনিট, প্রথম যেটা দিছিলেন যে ইন্টিগ্রেটরটা, ওইটার নামটা একটু বলে দেন ভাই। কত আজকে নম্বর আজকে ক্লাসে? আজকে আজকে যেটা দেখালেন, প্রথম যেটা দিছিলাম, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে আচ্ছা, হাসান আলী ভাই বলতেছে প্রথম কোনটা দিয়েছিলাম। এই যে আমরা চলে গেলাম ড্রাইভে, ড্রাইভে যাওয়ার পরে প্রথমটা হচ্ছে এইটা, এসএমসি বিওএইচ সিএইচও সিএইচ ইকিউএস ওবি, ঠিক আছে? ঠিক এইটা। আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তো যাই হোক, এই এই স্ট্র্যাটেজিগুলো তো ডাউনলোড করে নেবে নি, এটা বলতে হবে না, কিন্তু ক্লাস ভিডিও যদি প্রয়োজন থাকে তাহলে ডাউনলোড করে নেবে। আমি কি এখন 1 থেকে 5 নম্বর ক্লাসটা ডিলিট করে দিতে পারবো, নাকি রাখবো আজকে? তাহলে ভাই আজকেও রাখি, আজকেও রাখি, আজকেও ক্লাস। রাখেন না, 4 নাম্বার পর্যন্ত ডিলিট করতে পারবেন, 4 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আচ্ছা, পর্যন্ত। আবার অনেকে আজকে ক্লাসে নাই, তো তো ঠিক ও আছে, আচ্ছা, ঠিক আজকেও আছে। রাখি। আজকের ক্লাসটাও আমি একটা লিঙ্কে আপলোড করে এইরকম করে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কালকে মানে নেক্সট ক্লাসের আগে আবার মেসেজ দিয়ে দিব, সবাই ডাউনলোড করে নিলে পরে ডিলিট করে দিব। তাছাড়া এই যে একদম ফুল হয়ে গেছে,
14.71 হয়ে গেছে 15-র মধ্যে। তো ক্লাস আপলোড হবে না, এই একটা ক্লাস তো প্রায় 1.5 জিবির মতো, 2 জিবির মতো। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, সবাই প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ছাড়া আসলে পসিবল না, কিন্তু প্র্যাকটিস করেন সবাই। ধন্যবাদ।